অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই ৯ উইকেটে হারিয়ে এক ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করেছে বাংলাদেশ। ডারউইনে ম্যাচের মাত্র ৪ দিনের মাথায় এমন অনবদ্য সাফল্য বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আসা এই বিজয় সত্যিই এক অসাধারণ অর্জন। ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা দাপুটে বোলিং করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসকে ২০০ রানের আগেই গুড়িয়ে দেন। ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের দারুণ সেঞ্চুরি এবং শান্ত ও মিরাজের হাফ সেঞ্চুরিতে শক্ত ভিত তৈরি হয়। ব্যাটারদের অনবদ্য অবদান ও টেল এন্ডারদের সহযোগিতায় বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড সংগ্রহ করে। বিদেশের মাটিতে প্রথম ইনিংসে এত বড় লিড নেওয়ার রেকর্ড বাংলাদেশ দলে এর আগে কখনো দেখা যায়নি। দ্বিতীয় ইনিংসেও শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটাররা বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ব্যাকফুটে চলে যায়। যদিও স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন কিছুটা লড়াই চালিয়ে যান এবং গ্রিন এক অসাধারণ সেঞ্চুরি হাঁকান। ক্যামেরন গ্রিনের শতক সত্ত্বেও মিরাজের চমৎকার ঘূর্ণি বোলিংয়ের কারণে অজিদের লিড খুব একটা বড় হতে পারেনি। পুরো ম্যাচে বল হাতে অনন্য অবদান রেখে এবং ২ ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন হাসান মাহমুদ। জয়ের জন্য শেষ ইনিংসে বাংলাদেশকে মাত্র ৫৭ রানের এক সহজ লক্ষ্য তাড়া করতে হয়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ ০ রানে আউট হলেও সাদমান ইসলাম ও মমিনুল হক পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেন। ২ ব্যাটারের চমৎকার ও অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে বাংলাদেশ কোনো বাড়তি চাপ ছাড়াই অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায়। মমিনুল হক দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এবং সাদমানকে সাথে নিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং সিরিজে পরাজয় এড়ানো নিশ্চিত করল। ডারউইনের এই স্মরণীয় ও নিখুঁত পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।